আজ তোমাকে আমি স্বামী দন বলো একটা কিছু শোনাতে পারি। কি বলো, শুনবে? কি দিবে? শুনবে? শুনবো। সত্যি? সত্যি? আকাশে যাবে আমার চোখে তারা জ্বলবে না গো, তাই নাকি? তোমাকে দেখার মিটবে না গো, সত্যি বলছো? তোমাকে দেখার মিটবে না। আচ্ছা আচ্ছা। আকাশের সব তারা জ্বলে যাবে আমার চোখে তারা জ্বলবে না গো, তোমাকে দেখার সাথ মিটবে না গো, তোমাকে দেখার সাথ মিটবে না। একটি জনম নয়, হাজারো জনম, তোমাকে দেখি যদি সে অধরকম, সে একটি জনম নয়, হাজারো জনম, তোমাকে দেখি যদি সে অধরকম, সে সত্যি? তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। মালা, মালা মালা কি তোরা এখানে? আর আমি তোদেরকে খুঁজে খুঁজে সারা রাজপ্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কেন ভাইজান? কেন আবার জানিস না? তোকে না দেখলে আমার মন যে একেবারে অস্থির হয়ে যায়। আরে হেরে বিজয়, ভাইয়া এখানে থাকতে তোর কোনো অসুবিধা হয় নাই তো? কি যে বলো ভাইজান, কেন অসুবিধা হবে? ভাইয়ের কাছে ভাই থাকবে, হ্যাঁ তা তো আনন্দের কথা। আচ্ছা ভাইজান, আচ্ছা ভাইজান, তুমি তুমি ওই পথ থেকে ফিরে আসতে পারো না ভাইজান? না, এটা তুই আর কোনোদিন মুখে আনবে না, কোনোদিন মুখে আনবে না। কেন ভাইজান? জানিস জানিস বোন, আমি আমি ডাকাত হয়ে পৃথিবীতে জন্মাইনি। আমি হচ্ছিলাম সহজ সরল একজন মানুষ। ওই ওই রাজার লোকেরাই আমাকে ডাকাত বানিয়েছে। রাজার লোক? হ্যাঁ, ওই রাজার লোক। পাপের অত্যাচারের মাত্রাটা যখন দিন দিন বেড়ে চলেছে,
তখন তখন আমি যে আর পারলাম না। তাই তো আমি আছি ডাকাতে হয়েছি। তুমি কি প্রজাদেরকে রক্ষা করতে পেরেছো ভাইজান? জানি না আমি প্রজাদেরকে কতটুকু রক্ষা করতে পেরেছি, তবে আমি একটুকু জানি কোন প্রজারাই অনাহারে দিন কাটাচ্ছে না, কোন প্রজারাই আশ্রয়ের সন্ধানে ঘুরছে না। এটাই যে আমার বড় পাওনা রে বোন, এটাই আমার বড় পাওনা। তোমাকে আর ভাবতে হবে না ভাইজান, আজ থেকে তোমার সুখে দুঃখে আমিও থাকবো, আর অত্যাচারের বিরুদ্ধে আমিও তোমার সঙ্গে লুকে দাঁড়াবো। পারবে? তুমি কি পারবে আমার সাথে সেই অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? কেন পারবো না ভাইজান? তুমি যদি পারো তাহলে আমি কেন পারবো না? ঠিক আছে, এবার চল আমার আস্তানায়। এসো বোন। তাই চলো ভাইজান। ভাইজান সারা রাত এই প্রাসাদটা যেন একটা মাকড়সার জালে পরিণত হয়ে গেছে। এবার আমি চাই যেদিকে যাই সেদিকেই শুধু চক্রান্ত আর চক্রান্ত। আমাকে দেখছি শেষ পর্যন্ত এই চক্রান্তের মাঝে হারিয়ে যেতে হবে। না না না, আমাকে সর্বদাই সতর্ক থাকতে হবে, আমাকে দেওয়াল হয়ে দাঁড়াতে হবে, না হলে সবচেয়ে ব্যর্থ হয়ে যাবে। সুমন, চম্পা, এখানেও তুমি? আজ তোমাকে একটা নতুন সংবাদ দিতে এসেছি। কি সংবাদ চম্পা? আমি না গোপনে কথাটা শুনে এসেছি। সব মানে? পিতা আর সেনাপতি মশাইয়ের সঙ্গে কথা চলছিল। কি কিসের কথা? বিয়ে। কার? বাপ, তোমার সঙ্গে আমার বিয়ে। আমি বিশ্বাস করি না, আমাকে একটু ভাবতে দাও চম্পা। শুনো শুনো প্রাণ বন্ধু, যাও না ফিরে।
চম্পা, সুমন, উফ, উফ, আমি কি ছেড়ে দেবো চম্পা? বলো, ও হাত তুই কোনদিন ছেড়ে যাবে না না? চম্পা, কোনদিন না তো? কোনদিন ছেড়ে যাবো না। তুমি আরো কাছে আসিয়া আমার ভাবনার ভালো পারবি চম্পা? আমাকে সেই চক্রান্তের জাল থেকে তুমি রক্ষা করতে? পারবো সুমন, আমার জীবন দিয়ে হলে আমি শত্রুর শত বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। তবে তাই তাকো চম্পা, আমাকে তুমি একটু ভাবতে দাও, আবার তোমার সঙ্গে আমার দেখা হবে। আসি চম্পা, বিদায় বিদায় চম্পা, বিদায়। ও ঠাকুর, এতদিনের সাধনা তাহলে আমার সফল হতে যাচ্ছে। আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি সে আজ আমাকে চম্পা বলে ডেকেছে। এটাই আমার পরম শান্তি, পরম সুখ। পরম সৌভাগ্য যে আমারও পরম সৌভাগ্য যে মহামান্য দেওয়ান কন্যাকে আমার ভাগ্যে পেয়েছে। ডাকাত, ওর বাবারে ডাকাত! চুপ চুপ
চিৎকার করলে এই এই তলোয়ারের আঘাতে আমি তোর মাথাটা মাটিতে নামিয়ে দেব। দে দে তোর এই মূল্যবান হার কানা আমার হাতে তুলে দে। দে বলছি, দেবে না। বেশ, তাহলে তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। বল, আমি 1 থেকে 3 পর্যন্ত করব, এর মধ্যে তোর গলার হার আমার হাতে তুলে দিবে। 1, 2, 3। দাঁড়াও দিচ্ছি মাগো। জলদি করে দে। এই না ডাকাত, তোমার মতো তুমি প্রাণে দিও না। আপাতত এটাই আমার চলবে। প্রয়োজন হলে আবার আসবো। আর শোনো, আমি চলে যাচ্ছি, কিন্তু সাবধান, হুঁশিয়ার। পিছন থেকে চিৎকার করলে আমি কিন্তু বীরের সেতুকে খুন করব। কথাটা মনে থাকে যেন। চলে চলে। আমার সব কিছু নিয়ে গেল না ডাকাত। হত্যা হত্যা নির্মম হত্যা। রাজা সূর্যবাহু তার জীবন আমি একেবারে নিভিয়ে দিলাম। সিংহাসনের মোহে অন্নদাতা প্রভুকে হত্যা করেছি, আর সেই সাথে বাঁচার পথটাও একেবারে পরিষ্কার হয়ে গেছে। একদিকে হত্যা, অন্যদিকে দস্যু শ্যামল কারাবুর ভাই। এই সুযোগে রাজ্যময় প্রচার করে দেব। দস্যু শ্যামল খা মহারাজকে হত্যা করেছে। নির্বোধ শ্যামল খা, তুমি এ সময় এসে আসল খুনিকে মুক্তি দিয়ে নিজেই কলঙ্কের বোঝাটা মাথায় তুলে নিলে। মালা, মালা। আমাকে কেন ডাকছো ভাইয়া? আরে ভন, তোকে কি আমি না দেখে থাকতে পারি? তোকে তোর জন্য আমি আজ একটি সুন্দর উপহার এনেছি। এই এই যে দেখ। বাহ, খুব সুন্দর তো। সেই জন্য তো আমি তোর জন্য এই হার কানা নিয়ে এসেছি। আই ভন, আজ আমি আমার নিজ হাতে আমার বোনের গলে বলে দিচ্ছি। বাহ, কি সুন্দর তোকে মানিয়েছে, যেন রাজকন্যা। ভাইজান, 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 মালা, তোকে পেয়ে আজ আমি আমার জীবনের সব কিছু ভুলে গেছি। মালা, আমি তুই যদি আমার কাছ থেকে হারিয়ে গেলে আমি যে পাগল হয়ে যাব। না।
হয়েছে? তুই হঠাৎ এখানে পাগলের মতো ছুটে এসেছিস, বল কি হয়েছে? না না, আমি কারো ভাই নই, আমি তোর শত্রু। চুপ কর কলঙ্কিনী, তোর ভালোবাসাকে আমি বিশ্বাস করি। রাজ প্রাসাদ ত্যাগ করে আমি বড় বড় ঘুরে বেড়াচ্ছি। তুমি সত্যি এই ডাকাতকে তুই না, না, চুপ কর শয়তান। নারী লোভে মুগ্ধ হয়ে যাকে বোন বলে তুই সম্বোধন করেছিস, আর তুই চাচ্ছিস তাকে এরপরও বলতে চাস তুই তুই মহাপুরুষ। ভাইজান। হুঁশিয়ার লম্পট, এতদিন আমি ভুল করি একটা জানোয়ারকে আমি দেবতা বলে মেনেছিলাম, এবার বুঝতে পেরেছি তুই আসলে একটা ডাকাত। যা, এখান থেকে বেরিয়ে যা, নইলে আমি তোকে খুন করে ফেলবো। না ভাইজান, না, ওকে তুমি ক্ষমা করো ভাইজান। ওগো স্বামী, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি বিশ্বাস করো আমি কোনো পাপই করিনি, আমি তোমারই ছেলে, আমি তোমারই আছি। মা! তোর কথা আমি কিছুতে বিশ্বাস করি না, তুই কলঙ্কিনী, ব্যভিচারী। তুই সরে যা, তুই সরে যা আমার মালা, মালা, আই গোপী আই গোপী
যা এখান থেকে। আমি তোর মুখে দেখতে চাই না। আমি এই মুহূর্তে আমি আমার পিতার কাছে চলে যাব। ওই তো শুনতে পাচ্ছি আমার পিতা আমাকে হাতে বাড়িয়ে ডাকছে, ওরে বিজয় তুই চলে আয়, চলে আয়। না স্বামী, ভাইজান না, স্বামী, আমি এখানে থাকবো না। হয়তো পিতা আমাকে ডাকছে, বিজয় বিজয়। ভাইজান মালা এখন আবার কি হবে ভাইজান? কাঁদিস নি মালা, আমি তো বেঁচে আছি। আমি তোর ভাইজান এখনো বেঁচে আছি। আমার স্বর্ণ ভুবনের কে হলো না স্বর্ণ ভুবনের কে হলো না আমি আছি, কাঁদিস নি বোন। পাগল তারে জানিয়ে